রাজ্যে নতুন আশাকর্মী নিয়োগ, যার অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো এই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এবং এখানে কিন্তু প্রচুর প্রচুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। তো এরকম কিন্তু আরো দুই তিনটা নোটিশ আছে, যার একটা নোটিশ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা কিন্তু আর একটা নোটিশ। তো এরকম কিন্তু প্রচুর নোটিশ পাবলিশ হয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে অবশ্যই কিন্তু নোটিশগুলো পড়ে নেবে। তো ফার্স্টে দেখো বলেছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা 2 শ্রীরামপুর মহকুমা হুগলি থেকে নিউজটি পাবলিশ হয়েছে। বাঁদিকে দেখো তোমাদের মেম্বার নাম্বার, ডান দিকে ডেটেরটা শো করছে 1/9/2025 থেকে নিউজটি পাবলিশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এখানে বলা হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুর মহকুমা চণ্ডীতলা 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকের এর অন্তর্গত ব্লকে সংযোজিত 2 তে উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে উল্লেখিত স্থানে আশা নিয়োগের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত স্থানের মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বলে রাখি, তোমাদের এখানে বলেছে দেখো হুগলি জেলা শ্রীরামপুর মহকুমা চণ্ডীতলা 2 সমষ্টি উন্নয়নে যারা বাস করছো, তো সেখানে কিন্তু তোমাদের আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। সেই আশা কর্মী নিয়োগের জন্য মহিলাদের কাছ থেকে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার বলে দিই শর্তাবলী। কেবলমাত্র বিবাহিত, বিধবা বা যারা ডিভোর্সি রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। আচ্ছা, এরপরে দেখো বলেছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট স্থানে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যেখান থেকে নিউজটি পাবলিশ হয়েছে সেই এলাকায় কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবে না। স্থায়ী বাসিন্দা হিসেবে কিন্তু তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত কিছু জমা দিতে হবে। আচ্ছা, সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। আর যারা ST/SC রয়েছে তাদের কিন্তু 22 থেকে 40-এর মধ্যে বয়সের সময়সীমাটা হতে হবে। আচ্ছা দেখো, তারপরে বলেছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিন্তু উত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বলে রাখি, যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেনি তারাও কিন্তু আবেদন করতে পারবে। আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু সেই ক্ষেত্রে ভালো, তোমরা করতে পারো, কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা কোনো তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে না। সেটা কিন্তু এই ফর্মের মধ্যে ভালো করে লেখা রয়েছে, তোমরা কিন্তু পড়ে নেবে। আচ্ছা চলো, পরের পৃষ্ঠায় পরে কি ডিটেলস রয়েছে সেই বিষয়গুলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিই। আচ্ছা দেখো, এখানে কিছু ডিটেলস মেনশন করা রয়েছে। তো বলে রাখি, এখানে দেখো তোমাদের কিছু ডকুমেন্টস এর কথা কিন্তু বলা রয়েছে। তো দেখো, আবেদনকারী আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র দিতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। জন্ম তারিখে শংসাপত্র দিতে হবে অথবা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অ্যাডমিট দিতে হবে। এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে ভোটার কার্ড দিতে হবে অথবা রেশন কার্ড দিতে হবে। তারপর দেখো, তোমাদের জাতিগত প্রমাণ হিসেবে তোমাদের যে কাস্টে কার্ড রয়েছে সেটা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষায় তোমরা মার্কশিট যেটা রয়েছে সেটা দিতে হবে। তারপর দেখো, তোমাদের বলেছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় এর লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র কিন্তু দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো বলে রাখি, এটা অফলাইন কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যে এই ফরম্যাটটা তোমাদের ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো কোন লোকেশনে জমা করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো তার আগে এখানে দেখিয়ে দিলাম যে সমস্ত ডিটেলস গুলো ছিল। দেখো, এখানে কিন্তু সবটাই সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আরো যেগুলো ডিটেলস রয়েছে যেগুলো তোমরা কিন্তু দেখে নেবে, আমি শুধু মেন মেন ডিটেলস গুলো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে লাস্টে তোমাদের দেখো বলেছে 2/9/2025 তারিখ থেকে 15/10/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 15/10/2025 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার কিন্তু এটা লাস্ট ডেট। আচ্ছা, বলে রাখি, তোমাদের যেখানে আবেদনপত্রটি জমা করতে হবে সেটা হচ্ছে দেখো 10 নম্বর পয়েন্টে লেখা রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান চণ্ডীতলা 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকের, কারণ বিডিও অফিসে ডাকযোগে প্রেরিত আবেদন গ্রাহ্য হবে, তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা 2 হুগলি পিন 712702 তে। এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্রটা জমা করতে হবে। নিজে গিয়ে জমা করে দিতে পারো অথবা পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। তো এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে, যার লাস্ট ডেট রয়েছে 15 তারিখ পর্যন্ত।
দেখো এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো নিচে 12 নম্বরের দিকে বলেছে তোমাদের আবেদনপত্রটি কিন্তু সংযোজী 1 এবং ব্লক ভিত্তিক আশাদের শূন্য পদের তালিকা সংযুক্ত উল্লেখিত হলো। তো এই সমস্ত ডিটেলস গুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে কিন্তু দেখে নেবে, এখানে কিন্তু সবটা বলা রয়েছে। আর অবশ্যই ফর্মের সঙ্গে কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তোমাদের, দেখো বলে দিয়েছে। তোমাদের দেখো প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আবেদনপত্র সামনের নিচের দিকে আড়াআড়ি ভাবে কিন্তু ছবির পেছন দিকে আড়াআড়ি ভাবে স্বাক্ষর করতে হবে। তো এই ডিটেলস গুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু দেখে নেবে, বলে দিয়েছে দেখো। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর বলেছে, দেখো উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ, সময়, স্থান উল্লেখিত পত্র ও যোগ্য প্রার্থীদের ঠিকানা ডাকযোগে প্রেরিত করা হবে। তো তোমাদের পরবর্তীকালে যেগুলো ইন্টারভিউ না হবে, যা যা ডিটেলস রয়েছে সবটাই কিন্তু পরবর্তীকালে ডাকযোগের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে সমস্ত ডিটেলসটাই রয়েছে, শুধু আমি মেন ডিটেলস গুলো বলে দিচ্ছি। এর বাদে কিন্তু প্রচুর খুঁটিনাটি ডিটেলস রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর এই ধরনের কিন্তু প্রচুর নোটিশ পাবলিশ হয়েছে, যেটার মধ্যে কিন্তু অলরেডি আমার একটা দেওয়া রয়েছে, আর একটা দিলাম, আরো লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো এখানে দেখো কিছু ডিটেলস রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। তো চলো সরাসরি তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো ফার্স্টে তোমাদের পোস্টের নাম লিখবে, তারপর ডান দিকে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো মহকুমা, তারপর দেখো আবেদনকারীর নাম, স্বামী, পিতা, গ্রাম, তারপর জেলা, পোস্ট, এসটি এসসি কিনা, রেশন কার্ড নাম্বার, বিবাহ বিচ্ছিন্ন কিনা বা বিবাহিত কিনা, সবটা কিন্তু এখানে রয়েছে। বাংলায় রয়েছে ফর্মটা, তোমরা সুন্দরভাবে কিন্তু বাংলাতে ফর্ম ফিল আপটা করবে। দেখো এখানে সবটা বলে দিয়েছে। তবে তোমাদের যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার নাম, কত সালে পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো, কত পার্সেন্টেজ, টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, সবটা কিন্তু তোমরা সুন্দরভাবে এখানে কিন্তু লিখবে। সবটা বলা রয়েছে, বাংলায় কিন্তু পরিষ্কার ভাবে ফর্ম ফিল আপ করবে। আর নিচের দিকে দেখো যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো বলা রয়েছে। অ্যাডমিট কার্ড, 5 টাকা ডাক টিকিট, মাধ্যমিক পরীক্ষার কিন্তু অ্যাডমিট, মার্কশিট এগুলো দেবে, এসটিএসসি কার্ড থাকলে এগুলো দেবে। যা যা বলেছে সবটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবে, নিচে কিন্তু সই করলে হয়ে যাবে। আর এই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু নোটিশগুলো পাবলিশ হয়েছে। দেখো এতগুলো গ্রাম পঞ্চায়েত মিলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। দেখতে পাচ্ছ অনেকগুলো, প্রায় অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের এই নিয়োগটা শুরু হয়েছে। প্রায় কিন্তু 100+ গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের এই নিয়োগটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে নেবে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই দেখবে। আর আরো নোটিশ পাবলিশ হয়েছে, যেটা আমি বারবার করে বলছি, আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।